মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া খেলা হবে সংগঠনের সাংগঠনিক সভা হয়ে গেল রবিবার। এদিন বিকেলে এই সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, সৌমিত্র সরকার, তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা টিঙ্কু রহমান, খেলা হবে সংগঠনের ডিস্ট্রিক্ট ইনচার্জ অপরাজিতা চক্রবর্তী, জেলা সভাপতি একরামুল হক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে 2026-এর নির্বাচনে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে এখন থেকেই লড়াই ময়দানে নেমে জোরদার প্রচারাভিযানের সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা আগামী 26-এর বিধানসভাকে সামনে রেখে পাখির চোখের মতো আমাদেরকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে এগিয়ে যেতে হবে। আমাদের যারা কর্মী আছে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে 2021 সালের মতো এই ভুলটা না করে আগামী 26-এ চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে জয়লাভ করে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আমরা দেখতে চাই, সেই হিসাবে আমাদেরকে কাজ করে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা তার প্রকল্পকে আমাদেরকে তুলে ধরতে হবে। 12ই মে বিশ্ব নার্স দিবস, তাই সোমবার এই দিবস মর্যাদার সাথে পালিত হলো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। দিনটি উপলক্ষে আধুনিক নার্সিংয়ের জননী হিসেবে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন হাসপাতালে কর্মরত নার্সিং স্টাফরা। উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ইনচার্জ মোহাম্মদ শামীম, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট সুমন চৌধুরী, অপর্ণা বসাক সহ অন্যান্যরা। বিশ্ব নার্সিং দিবস উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত নার্সিং স্টাফদের নার্স দিবসের শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা। আজকে 12 মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে। আজকে এই দিনটি সব জায়গায় পালন করা হচ্ছে এবং আমাদের চাঁচলবাসীদেরও পালন করা হলো। আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে বলে থিম হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস স্ট্রেংথেনস ইকোনমিক্স। এখানে বলা হচ্ছে নার্সদের সেফগার্ড করার জন্য যাতে ইমোশনাল, মেন্টাল এবং ফিজিক্যাল ডিফিকাল্টিস কে ওভারকাম করতে পারে এবং তারা যাতে রেসপেক্টেড হয়, ভ্যালুড হয় এবং সাপোর্টেড, তাদের জন্য প্রপার সাপোর্ট দেওয়া হয়। আজকে এখানে আমরা সমবেত হয়েছিলাম আমাদের ম্যাডাম অফিস এবং আমাদের ইনচার্জরা, আমাদের তার সাথে নার্সিং স্টাফরা সবাই মিলে আমরা এখানে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আন্তর্জাতিক নার্স দিবস। ফ্লোরেন্স নাইটিঙ্গেল যিনি নার্সিং এ করেছিলেন তার 205তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। আমরা মালদা হসপিটালেও গেছিলাম, তাদের হসপিটালে এসেছি। এখানে যারা নার্সিং স্টাফ আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম, তাদের সুস্থতা কামনা করে এবং তাদের আরো ভালো কাজ যাতে করতে পারে সেই কামনা করে আমরা সম্বর্ধনা দিয়েছি। এবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নজরকাড়া ফল করেছে মালদার ছেলে অনুভব বিশ্বাস। সে 700-র মধ্যে 694 নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তাই কৃতি ছাত্র অনুভব বিশ্বাস সোমবার দিল্লি থেকে নিজের বাড়ি মালদা শহরের মহেশমাটি এলাকায় ফিরতেই তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন 17 নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা। কমিটির পক্ষে স্থানীয় কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা মিলে এদিন 7 সকালেই অনুভবের বাড়ি যান। বাড়ি গিয়েই তারা কৃতি ছাত্র অনুভবের হাতে পুষ্পস্তবক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানান। এই প্রসঙ্গে কাউন্সিলর শুভময় বসু জানান, 17 নম্বর ওয়ার্ডের মহেশমাটি এলাকার বাসিন্দা অরূপ কুমার বিশ্বাস এবং রিমা বিশ্বাসের ছেলে অনুভব বিশ্বাস এবছর মাধ্যমিকে সকলের নজর কেড়েছে, রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। তাই অনুভব 17 নম্বর ওয়ার্ডের গর্ব, এলাকার স্কুল ছাত্রছাত্রীদের কাছে সে অনুপ্রেরণা। সেই কারণে তারা কৃতি ছাত্র অনুভবকে আজ সংবর্ধনা জানাতে এসেছেন। অনুভবের ইচ্ছা সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তার ইচ্ছা যেন পূরণ হয়। আমাদের 17 নম্বর ওয়ার্ডের মহেশমাটির বাসিন্দা রিমা বিশ্বাস এবং অরূপ কুমার বিশ্বাসের একমাত্র সন্তান অনুভব বিশ্বাস পশ্চিমবঙ্গের মাধ্যমিকের দ্বিতীয় হয়েছে এবং মালদায় প্রথম হয়েছে। তো আমরা আজকে 17 নম্বর ওয়ার্ডের কমিটির যারা সদস্য রয়েছি আমরা এখানে উপস্থিত হয়ে আমরা অনুভব বিশ্বাসকে তার যোগ্যতার স্বীকৃতি, যতটা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যোগ্যতার স্বীকৃতি দিলাম এবং ও যেন আগামী দিনে
বড়, ওর ইচ্ছে বলেছে ও ডাক্তার হবে, বড় ডাক্তার হয়ে আমাদেরকে আমাদের মানব সেবায় সে কাজ করুক, এটাই ওর কাছে আমাদের কামনা।